হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। এখানে আমি আজকে রেসিপি বানাবো ঝিঙে আর বড়া দিয়ে একটা রেসিপি, ভেজিটেবল রেসিপি। সম্পূর্ণ নিরামিষ না হলেও এখানে আমি পেঁয়াজ অ্যাড করেছিলাম, তোমরা চাইলে পেঁয়াজটা অ্যাভয়েড করে যেতে পারো। এখানে আমি নিয়েছি খেসারি ডাল, সেটাকে প্রায় 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে নেব পেস্ট করার জন্য। আর এখানে নিয়েছি ঝিঙে আর কুমড়ো ফুল, আর নিয়েছি টমেটো আর পেঁয়াজ কুচানো। তো এখানে ওই যে খেসারি কলাইটা, এটাকে আমি ভালো করে ধুয়ে মিক্সিতে পেস্ট করব। গ্রামাঞ্চলে আমরা বলে থাকি এটাকে খেসারি কলাই। তো তোমরা কারা কারা ভাষায় কি বলো সেটা আমাকে কমেন্টে জানাবে। আর কিছুটা নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়েছি আদা বাটা, আর এটাকে ভালো করে পেস্ট করে নেব। তো এটাকে পুরো মিহি করে পেস্ট করব না, আদো আদো করে পেস্ট করে নেব। এর সঙ্গে আমি অ্যাড করব কুমড়ো ফুল, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো আমি বেটেই দিয়ে দিয়েছি, কুচানো মানে কুচিয়ে দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আমি বেটে দিয়েছি। এখানে দিলাম জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ, আর দিয়েছি বেসন একটু। তো তোমরা এখানে পেঁয়াজ না দিতে পারো, কারণ পেঁয়াজটা অ্যাভয়েড করে যেতে পারো, সম্পূর্ণ নিরামিষে রান্নাটাও হয়। এরপরে আমি দেব ধনিয়া গুঁড়ো, আর চাইলে তোমরা কিন্তু এখানে ধনিয়া পাতা মানে কুচানো ধনিয়া পাতা ব্যবহার করতে পারো। এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে সব উপকরণগুলো দেওয়ার পরে। তো এই যে কুমড়ো ফুল, একদিন আমি শেয়ার করব আমাদের গ্রামে কুমড়ো গাছ, কুমড়ো ফুল কিভাবে হয় সেটা একদিন শেয়ার করব। তোমরা যদি চাও কমেন্টে আমাকে বলো, আমি অবশ্যই শেয়ার করব। তো কুমড়ো ফুল নানান রেসিপিতে কিন্তু লাগে। এটা আমার রেডি হয়ে গেল। এবারে মশলা করে নেওয়ার পালা। আমি এখানে নিয়েছি 1 চামচ চালমগজ আর নিয়েছি 1 চামচ পোস্ত। চালমগজ আর পোস্তটাকে ভালো করে বেটে নিতে হবে, এটাকে মিহি পেস্ট করে নিতে হবে। আমি এখানে শিলনোড়া দিয়ে বাটনাটা বাটানো তোমাদের দেখালাম, তোমরা মিক্সিতে কিন্তু বেটে নিতে পারো। তো আমার বাটনাটা বাটা হয়ে গেছে। এরপরে আমি এটাকে তুলে জলের মধ্যে নিয়ে নেব। তো যেহেতু এই যে জলটা না, তাতে একটু কিন্তু ডাল বাটা দেওয়া আছে, আর সেই ডাল বাটার সঙ্গে আমি এটাকে মাখিয়ে নিয়েছি। ব্যাস, এরপরে কড়াইতে পরিমাণ মতো আমি দিয়ে দেব কুকিং অয়েল, মানে এটা আমি সাদা তেল দিলাম। এটা যেহেতু বড়াগুলো আমি ভেজে নেব, আর ওই যে বড়াগুলো আমি একে একে ভেজে নেব। তো বড়াগুলো কিন্তু পুরো ভালো করে কড়া করে ভাজবো না, মোটামুটি হালকা করে ভেজে নেব। যেহেতু আমি এটা রান্না করব ঝিঙে দিয়ে, তাই বড়াগুলো কিন্তু বেশি কড়া করে পাতলা করে ভাজবো না, মোটা মোটা রেখে একটু শেপ দিয়ে এইভাবে ভেজে নেব। আর বেশি ভাজবো না, কিন্তু মাঝখানটা কিন্তু কাঁচা কাঁচা নরম থাকবে, মানে বুঝতে পেরেছো। তো আমি পারফেক্টভাবে বলে দিচ্ছি, তোমরা কিন্তু এইভাবে রেসিপিটা বানাবে। প্রত্যেকটা বড়া এমনইভাবে ভেজে নিতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ কেমন আমি ভেজে নিলাম। এইভাবে কিন্তু মোটা মোটা করে রাখতে হবে, পুরো পকোড়ার মতো রাখতে হবে। তো বেশি পাতলা করে ভাজবো না বড়াগুলো, যেহেতু আমি এটা রান্না করব। ব্যাস, প্রত্যেকটা বড়া তো আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো অয়েল। দেখতেই পাচ্ছ অল্প একটু অয়েল দিয়েছি, আর অয়েলটা যখন গরম হয়ে যাবে একে একে গোটা মশলাগুলো দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়েছি এলাচ। আর বেশি এটা ওটা মশলা আমি গোটা মশলা ব্যবহার করব না, ভালো লাগবে না। তো এখানে আমি দিয়েছি ছোটো চামচের 1 চামচ 5 ফোড়ন। ব্যাস, শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে, মানে ফুটে এলে দিয়ে দেব আমি আদা বাটা। আদার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, আর দেব হলুদ গুঁড়ো 1 চামচ, আর দেব জিরে গুঁড়ো 1 চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর আমি এখানে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ।
যেহেতু লাল লঙ্কার গুঁড়োটা একটু ঝাল ঝাল আছে আর কাঁচা লঙ্কা কিছুটা দিয়েছি, তাই লাল লঙ্কার গুঁড়ো দেব 1/2 চামচ মতো। তো এটাকে ভালো করে ঝিঙে দেওয়ার পরে ভালো করে কষাতে হবে। আর ঝিঙেটা যখন কষানো হয়ে আসবে তখনই দিতে হবে কেটে রাখা টমেটো। আমি এখানে কিন্তু 2টো টমেটো ব্যবহার করেছি। তো আর সব উপকরণ মানে সব সবজিগুলো কষানো হয়ে এলে অল্প অল্প কিন্তু জল দিয়ে কষাতে হবে, কারণ নিচে লেগে যেতে পারে। এমনিতে কষাতে কষাতে ঝিঙে থেকে কিন্তু জল বেরিয়ে আসে, তো একটু শুকনো হয়ে গেলে দিয়ে দিতে হবে হালকা করে জল। ব্যাস, ঝিঙেটা কষানো হয়ে গেলে ওই যে বেটে রাখা পোস্ত আর চালমগজ আর তার সঙ্গে কিছুটা ডাল বাটা মানে জল করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দেব। অল্প একটু স্বাদ আনার জন্য দিয়ে দেব সুগার মানে চিনি। তো ঝোলটা যখন ফুটে আসবে তখনই একটু পরিমাণ মতো তো লবণ দিতেই হবে, আর লবণ ছাড়া তো কথাই হবে না। আর ঝোলটা একটু মরে এলে তখনই দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো, কারণ ঝিঙেটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এরপরে বড়াটা কিন্তু আমি আগে থেকে দেব না, মাঝখানে যখন রান্নাটা হয়ে আসবে কিছুটা তখনই দেব। ব্যাস, এরপরে রান্না তো আমার হয়ে এসছে। উপর থেকে আমি দিয়ে দেব ঘি। ঘি যদি মানে এই নিরামিষ রান্নাতে যদি ঘি দিয়ে রান্না করো না, অসাধারণ লাগে, অসাধারণ। আর আমি একটু দেব দুধ। এখানে গুঁড়ো দুধকে আমি গরম জলে মাখিয়ে রেখেছিলাম, তো সেটা দেব। তোমরা কিন্তু রান্নাটা এভাবে করো পারফেক্টভাবে, দুর্দান্ত হবে। নিরামিষ দিনে এমন একটা রেসিপিতেই কামাল হয়ে যাবে। তোমার একটা রেসিপিতে তো 1 থালা ভাত শেষ হয়ে যাবে। তো যাই হোক, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক শেয়ার করে দিবে। আর ছোট্ট একটা লাইক করতে একদম ভুলে যাবে না। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো, কিন্তু আমি যখনই নতুন নতুন ভিডিও আনবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত, কাল আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর নিত্য নতুন রেসিপি দেখতে থাকো।